সন্তানকে বাবার বলা দরকার ছিল, বাবা ঠিকঠাক মতো নামাজ আদায় করবি। সারা জীবন দোকানদারি করলাম, বয়স হয়ে গেছে, এখন দোকানদারি আর করতে পারবো না, চাবিটা বুঝাইয়া দিলাম, সন্তান দোকানদারি ঠিক মতো করবি। এমন বহু বাবা আছে, ব্যবসার দোকান বুঝাইয়া দেয়, চাবি বুঝাইয়া দেয়। দুর্ভাগ্য, বাবা একবারও বলে নাই সন্তান দোকানদারি করবি, তবে আজান হবে, দোকান বন্ধ, নামাজ আগে আদায় করবি। আল্লাহ তাআলা বলে, ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। বান্দা তুমি কৃষি কাজ করবে, দোকানদারি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, সিএনজি চালাবে, মোটরসাইকেল চালাবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য সব করবে, কিন্তু নামাজ পড়ে নাকি আগে? জোরে কন্যা। আল্লাহ বলে আগে নামাজ। ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলে যুবক আগে নামাজের পরে কাজ, আগে নামাজের পরে দোকানদারি, আগে নামাজের পরে ব্যবসা বাণিজ্য, আগে নামাজের পরে চাকরি হবে, কৃষি কাজে যাওয়ার আগে নামাজ হবে, দোকান খোলার আগে নামাজ। কারণ নামাজের ব্যাপারে সর্বপ্রথম বান্দা তোমার থেকে হিসাব নেওয়া হবে। ময়দানে মাহশারে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ আদায় করছো কিনা? নামাজের ব্যাপারে গাফেল, ভয়ঙ্কর শাস্তির কথা আছে। দুনিয়াতে আল্লাহ তার চেহারাটাকে মলিন করে দেয়, নূর উঠায় নেয়। বেনামাজের আরেকটা শাস্তি দুনিয়ার ভেতরে যেটা হয়, তার রোজগারে বরকত কমায়া দেয়। বেনামাজের আরেক শাস্তি হলো দুনিয়ার ভেতরে আল্লাহ তার স্বাস্থ্যের ভেতরে দুর্বলতা দেয়। শরীরে ক্ষমতা নাই, ক্যালসিয়াম নাই, ঔষধ খায়াও শরীরে কোনো শক্তি পায় না, কলিকাতার হারবাল খায়, মাগার কোনো কাজ হয় না। বেনামাজের একটা রোগ এটা। নামাজের ভেতরে ব্যায়াম আছে, ব্যায়াম। চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে উপকারী উত্তম ব্যায়াম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বান্দার নামাজ নাই, যার দরুন রোজগারে বরকত নাই, ইনকামে বরকত নাই, ফসল ভালো নাই, কারণ বান্দার নামাজ নাই। এগুলো আল্লাহ দুনিয়াতে আযাব দেয়। কারণ বান্দা তুমি জানো না, তোমার চাকরির ভেতরে আল্লাহ রিজিক রাখে নাই, ব্যবসায় আল্লাহ রিজিক রাখে নাই। রিজিকের ফয়সালা দোকানের ভেতরে না, আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, আল্লাহ জানায়া দিয়েছেন রিজিকের ফয়সালা নামাজের ভেতরে। নামাজি বান্দার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেয়। ওই যে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগের খবর নিয়ে দেখো। এক যুবক আসছে মুরিদ হবে, হাসান বসরির কাছে মুরিদ হবে। হাসান বসরি বলে, তোমার জব কি, তোমার কাজকর্ম কি? বলে, আমার একটা দোকান আছে। এই যুবক, দোকানদারি করো, সমস্যা নাই, তবে আজান হবে, দোকান বন্ধ, নামাজে যাবা। আজান হবে, দোকান বন্ধ। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে যত জায়গায় মুসলমানের গুণ বলছে, নামাজের কথা বলছে, মুমিনের গুণ বলছে, নামাজের কথা বলছে। সাধারণ মুমিন হতে গেলেও নামাজ লাগবে, পাক্কা মুমিন হতে গেলেও নামাজ লাগবে। খাঁটি মুমিনের গুণাবলীও আল্লাহ নামাজ লাগাই দিছে। নরমাল মুমিন হতে গেলেও নামাজ ছাড়া মুমিন হওয়ার সুযোগ নাই। হাসান বসরির কাছে আয়েশা বলে, হুজুর আমারে মুরিদ করেন। দোকানদারি করো, ঠিক আছে, তাইলে নামাজ ঠিকঠাক মতো আদায় করা লাগবে। ঠিক আছে হুজুর। দোকান খুলছে, বিকালবেলা আসর নামাজের টাইম। কাস্টমার সামনে আসছে, পাশে একটা হিন্দু ভাইয়ের দোকান। বাংলাদেশে এখনো বেশিরভাগ বাজারে হিন্দু ভাইদের দোকানে কাস্টমার বেশি হয়, ঠিক না? মিষ্টির দোকান মুসলমান দিলে চলেই না, হিন্দুরা দিলে খুব চলে। খারাপ বলছি না। মুসলমান যুবকের পাশের দোকানদার হলো হিন্দু যুবকের দোকান।
সারাদিন এমনিতেই মুসলমান যুবকের দোকানে কাস্টমার থাকে না, হঠাৎ করে কিছু কাস্টমার একসাথে আসছে, আর এমন সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শাটার বন্ধ করে লইতেছে। কাস্টমারদের বলে আমি মাল বিক্রি করব না, নামাজ পড়বো। কাস্টমার গুলো মুসলমানের দোকান থেকে বিরক্ত হয়ে হিন্দু ভাইয়ের দোকানে গেল। হিন্দু ভাই মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ, এমন যদি হইতো ওর দোকানে যখনই কাস্টমার আইতো তখন ওই যদি মুয়াজ্জিন আজান দিয়া দিত। কপাল পুরা দোকানদার। কাস্টমার হইল লক্ষ্মী। কাস্টমার কি? হিন্দু ভাইরা এটাই মনে করে কাস্টমার লক্ষ্মী। কপাল পরা মুসলমান দোকানদার, কাস্টমার আসছে, দোকানটা বন্ধ করে দিছে। এমনই যদি হইতো ওর দোকানে যখনই কাস্টমার আয়ে তখনও যদি মুয়াজ্জিন আজান দিত, মসজিদে মোমবাতি দিলাম হইলে বেশি করে। হিন্দু বেড়া ঠাট্টা মশকরা করতেছে, মাল ইচ্ছা মতো বিক্রি করছে। আর মুসলমান যুবক আল্লাহর কুদরতি কদমে সাজদা কইরা দোকানে এসা দোকান খুলছে। ঘটনায় আসে এরকম যে দোকান খোলার পরে এত বেশি কাস্টমার তার দোকানে, তার জীবনে এত বেশি আর কোনোদিন বিক্রি করে নাই, আজকে যত বিক্রি হয়েছে। মন মতো ইচ্ছা মতো বিক্রি করিয়া সন্ধ্যার পরে পীর সাহেবের দরবারে হাজির। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির খানেকায় হাজির হয়ে গেল। হাসান বসরি বলে, যুবক, আজকে তোর মনটা বড় ভালো, কাস্টমার কি বেশি আসছিল নাকি? হুজুর, আপনি কেমনে জানেন আমার দোকানে কাস্টমার বেশি আসছে? আপনি জানেন কেমনে? আরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তো যদু মধু কোন হুজুর না। হাসান বসরি তো ছোট খাটো কোন আল্লাহর কুতুব না। হাসান বসরিকে আল্লাহ তাআলা এমন দৃষ্টি শক্তি দান করেছেন, জমিনে বৈশা আরশের দিকে তাকাইলে জমিনে বৈশা আরশ আজিম দেখতেন। হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহির এত বড় দূরদৃষ্টি আল্লাহ দান করছেন, জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পাইতো। সুবহানাল্লাহ বলেন। কাশফ হতো, কাশফ আল্লাহ খুলে দিত তাদের চোখের সামনে। কেমনে হচ্ছে হাসান বসরি এত বড় বুজুর্গ? এটা একটা ঘটনা আছে, সংক্ষেপে শোনা এটাই কাজে আসবে। হাসান বসরি যখন জন্ম হলো তখন রাষ্ট্রপতি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো হাসান বসরির বাপ অথবা চাচা কোন একজন তারে কুলে নিয়া, ছোট বাচ্চা হইছে তো, আজান ইকামত দিয়া এরপরে নিয়ে গেছে হযরত ওমরের দরবারে। আমিরুল মুমিনিন এই বাচ্চাটাকে তাহনিক করে দেন। তাহনিক, তাহনিক মানে হলো কোন একজন বুজুর্গের মুখে চিবানো চাবানো ফলের কোন রস বাচ্চার জীবনের প্রথম খাবার, এর নাম হলো তাহনিক। মনে করেন আল্লাহর ওলি একটা আঙ্গুর চিবায়া রস বাচ্চারে খাওয়াইয়া দেবে, এটাই হবে বাচ্চার প্রথম খাবার। মায়ের দুধের আগে প্রথম খাবার দুনিয়াতে আসার পরে কোন একজন বুজুর্গের মুখের চিবানো চাবানো ফলের রস, এটাকে তাহনিক বলে। সেটা কোনো মহিলা বুজুর্গ হতে পারে, আল্লাহর ওলিনি হতে পারে, সমস্যা নেই। আমিরুল মুমিনিন আপনি তাহনিক করে দেন, প্রথম খাবারটা আপনি খাওয়ায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কোন ফল আনছনি? আঙ্গুর অথবা খেজুর? বলে না। তাহলে কি খাওয়াইতাম? হাসান বসরির আব্বা কয়, আমার বাচ্চাটারে আপনার জিহ্বার একটু লালা খাওয়ায়া দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। জিহ্বার একটু লালায় আমার বাচ্চাটারে খাওয়ায়া দেন। আরে ওমরের জিহ্বার লালার অনেক দাম। ওমরের জিহ্বার লালার কত দাম? জিহ্বাটার দাম বেশি মিয়া। এ জিহ্বা দিয়া যত কথা বলছে এমন 21 জায়গায় প্রমাণ হয় ওমরের কথা যা, আল্লাহর সিদ্ধান্ত তা। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তাহলে ওমরকেই নবী বানাইতো। সুবহানাল্লাহ বলেন।
21 জায়গায় এমন প্রমাণ হয়। ওমরের কথা আর আল্লাহর কথা মিল্লা যাইতো মিয়া। হযরত ওমর একটু জিব্বার লালা বাচ্চাটার মুখে দিয়ে দিছে। এরপরে বাচ্চার বাপে কয়, ওমর আমার বাচ্চাটার একটু নাম রেখে দেন। নামও ভালো নাম রাখা চাই মিয়া। কি নাম রাখতাম? আপনি একটা রাইখা দেন খুশি হইয়া। আমরা তো নাম রাখি সেন্টু, মিন্টু, নান্টু, ওয়া জাগা সল্টু, ঠিক না? রাখছে ডিপ জল রাস্তায় ঘুরে কয় সানডে মানডে কুলুস। রাখছে নাম মমতাজ, কই ফাইটটা যায়। আল্লাহ, নাম একটা রাইখা দেন। হযরত ওমর বলে সাম্মুহু হাসান লিআন্না ওয়াজহাহু হাসান। সাম্মুহু হাসান, তার নামটা রাখো হাসান। লিআন্না ওয়াজহাহু হাসান, নিশ্চয়ই যেহেতু তার চেহারাটা হাসান, অর্থাৎ তার চেহারাটা সুন্দর, তার নামটাও রাখা দাও সুন্দর। সুন্দরের আরবি হচ্ছে হাসান। হযরত ওমর কই তার চেহারাটা বড় হাসান, তার চেহারাটা সুন্দর, চেহারাটা বড় হাসান, নাম রাখো হাসান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের জিব্বার লালা যে বাচ্চার জবানে, হযরত ওমরের মুখে নাম রাখা যেই বাচ্চার নাম, সেই হাসান বসরি এত বড় আল্লাহর ওলি হইছে, জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পাইতো। যুবক, আজকে তোমার দোকানে কাস্টমার বেশি নাকি? কই জি। আপনি দেখছেন কেমনে? হেই এখন কই ঘটনা আছে, আল্লাহ কাশফ কইরা দিছে। তুমি যখন নামাজে চলে গেছ, বিধর্মী দোকানদার ঠাট্টা মশকরা করছিল, আমার আল্লাহর অন্তরে চোট লাগছে, ব্যথা লাগছে। আমার আল্লাহ তোমার দোকানে ফেরেশতারে কাস্টমার বানায় পাঠিয়ে দিছে। আমার বান্দা আমার কুদরতি কদমে সাজদা করবে, আর কাস্টমারে চিন্তা করা লাগবে না। না, এই মিয়া জবাব দিয়েন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্যই পায়ে হাত রেখে বলবো, কৃষক বাবা, আল্লাহ তাআলা বলে তোমার কৃষি কাজ হবে পরে, নামাজ হবে আগে, দোকানদারি পরে, নামাজ হবে আগে, রাজনীতি পরে, নামাজ হবে আগে। কিন্তু দুঃখ, বর্তমান স্বাধীন বাংলাদেশের ভেতরেও দেখলাম মসজিদের আজান বন্ধ করে রাজনৈতিক সভা করে, মিটিং করে। আগের স্বৈরাচার সরকারের মতো বর্তমানেও যারা চিন্তা করে আজান বন্ধ থাকবে রাজনীতি চলবে, নামাজ বন্ধ থাকবে রাজনীতি চলবে, তাদের নাকের উপর হাত রাখা বলতে চায়, ওরা তো 40 মিনিট সময় পাইছে, আপনারা 40 সেকেন্ড সময় পাবেন না। নামাজের বিরুদ্ধে কথা বলবেন, ওয়াজ মাহফিল বন্ধ করে রাজনীতি করবেন, মাদ্রাসা বন্ধ থাকবে রাজনীতি চলবে, ওয়াজ মাহফিল বন্ধ থাকবে রাজনীতি চলবে, আজান বন্ধ থাকবে রাজনীতি চলবে, এমন সিদ্ধান্ত যদি নিতে চান তো ক্ষমতায় হয়তো কোনো না কোনো বাটপারি কইরা কৌশলে যেতে পারবেন, 40 সেকেন্ড থাকতে পারবেন না। তারা তো কাপড় চোপড় পইরা কিছু লইয়া হেলিকপ্টার উঠার সময় পাইছে, আপনারা জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না। সাবধান থাকেন। কি আজীব, এখনো স্বাধীন দেশেও আজান বন্ধ থাকবে রাজনীতি চলবে, এটা মেনে নেওয়া যায়? আর রাজনীতি আগে নাকি নামাজ? কথা কন মিয়া। পলিটিক্স আগে নাকি নামাজ আগে? মাহফিল আগে নাকি নামাজ আগে? নিজের সন্তানকে হাতে পায়ে ধরে নামাজি বানান, হাতে পায়ে ধরে। ছোটকাল থেকে শুরু করেন, 7 বছর বয়সেই সাথে নিয়ে যান মিয়া। বাচ্চারা সাথে নিয়ে মসজিদে যায়েন, আলেম ওলামাদের মজলিসে নিয়ে যায়েন। ছোটকাল থেকেই ধর্মীয় সাচে সন্তানকে বড় করেন। আমাদের সমাজ বুঝেও না, ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে গেলে একদল পাকনা মুরব্বী আছে, খালি খ্যাক খায়, ঘেউ ঘেউ করে, আসে না নাই? মসজিদটা গরম করে লেছে কেন? বাচ্চা একটা দৌড় মারলো। এই ইমাম সাহেব, আগামীকাল জুমায় একেবারে পরিষ্কার করে বলে দেবেন কোন বাচ্চা যেন মসজিদে না আসে, সভাপতির ঘোষণা। এমন সভাপতির জুতা দিয়া বাইরে মসজিদ থেকে বের করে দেন। পাগলা কোথাকার, সে জানেও না
বাচ্চা মসজিদে আসবে, বাচ্চা দৌড় দিলে তোমার নামাজে অসুবিধা হয় মিয়া, তুমি কোন ধরনের নামাজি? খারাপ বিষয়। বাচ্চারা মসজিদে আসবে, শিখবে। 5 বছর 7 বছর বাচ্চা দুষ্টামি করবে না তো কি করবে? তুমি এই বয়সে ল্যাংটা ঘুরছেন, আমরা জানি না আপনি কি করছেন, জানি তো। ল্যাংটা ঘুরছেন আপনি, এবারে তো টুপি পরে মসজিদে আইছে। খারাপ রাগ করেন না, বাচ্চাদের আদর করেন, আস্তে আস্তে শিখবে, ঠিক নেই? সাহাবা আজমাইনদের আমল ছিল বাচ্চাদের সাথে নিয়ে রাসূলের দরবারে যেতেন মিয়া, সুবহানাল্লাহ বলেন। এমনিতেই তারা মনে হয়ে গেছে নাকি? বাচ্চারা সাথে নিয়ে রাসূলের দরবারে আসতেন, সাহাবাদের আমল ছিল এটা। নবীর এক বাচ্চা সাহাবিয়া ছিল, বাচ্চা সাহাবি, 10-12 বছর বয়স, নবীর সাহাবি, সুবহানাল্লাহ। নাম হলো তলহা, তার নাম কি নাম? এই তলহা সেই তলহা না, আরেক তলহার কথা একটু পরে আসবে। এই তলহা হলো তলহা ইবনে বরা, আরেকজন হলো তলহা ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক তলহা হলো আব্দুল্লাহর ছেলে তলহা, আরেক তলহা হলো বরার ছেলে তলহা। তো বরার ছেলে তলহা, তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু আনহুমা, বাপ ও সাহাবী, বাচ্চা সাহাবীও, বাচ্চা ছেলেটাও নবীর সাহাবী। বাপ সাথে করে নিয়ে আসতেন রাসূলের দরবারে, সবক শুনতেন, চলে যেতেন। একদিন বাপ তলহাকে নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পরে তলহা হেঁচকে ব্রেক দেখে, আব্বা আপনি নবীর থেকে সবক আনছেন, আমি তো সবক আনি নাই, আপনি একটু দাঁড়ান, আমি আমার নবীর থেকে একটা সবক আনতে যাই। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা সাহাবী তলহা নবীর দরবারে এসে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা সবক দেন, এমন একটা আমল দেন যে আমলটা করলে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। বুঝি না রে, আওয়াজ খালি এখান থেকে হয়। হাত তোলেন তো সবাই একটু দেখি, ঘুমাইছেন না কেডা? হাত লাড়া দেন তো, কোন তো সুবহানাল্লাহ। সবাই মাঝখানে আওয়াজ নাই, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি তো আপনাদের পুরানা মানুষ, ঠিক না? আমি জানি না আপনারা আমার নতুন মনে করতেছেন কিনা, আমি কিন্তু পুরানা। একটা মোহাব্বত আছে এই বিশম্ভরপুর উপজেলার প্রতি। পলাশ আশপাশ এ রাজঘাট মাহফিলে আসছি, হ্যাঁ, ইসলামপুরে আসছি, কারেন্টের বাজার আসছি, পলাশ বাজারে তো একাধিকবার স্বার্থ বসা। সবসময় তো বয়ান করি, আজকে না হয় একটু গল্প করলাম, সাহাবাদের জীবনের গল্প। 10 বছর 12 বছরের বাচ্চা সাহাবী নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা সবক দেন, এমন একটা আমল দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাত দিয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, তলহা তুমি আমারে কতটুকু মানবা কও, আমি যে তোমার সবক দেবো তুমি কি মানতে পারবা নি? শুধু মানুষ তো কয়, নবী আমি আমার জীবনের চেয়ে বেশি আপনারে মানি, আপনি শুধু কয়া দেখেন, আমি আমার জীবন দিয়া হলো আপনার আদেশ পালন করবো। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী একটা খঞ্জর, মানে একটা চাক্কু, চাক্কু চিনেননি? হ্যাঁ, এই খঞ্জরটা আবার দুনো দিকে ধার, খঞ্জরটা দিয়ে দিছে, কয় নাও। আই শোনেন, 10 বছরের বাচ্চা সাহাবীর হাতে খঞ্জরটা দিয়া কয়, জান্নাতে যেতে চাও, আমি নবীর কথা মানতে চাও, এই খঞ্জরটা লয়ে যাইবা, তোমার আব্বা যে দাঁড়ায় রয়েছে, গিয়া সাথে সাথে পেটে ফার মেরে দিবা, তোমার আব্বারে মেরে ফেলবা। পারবা কিনা কও? সাথে সাথে খঞ্জরটা নিয়ে একটা দৌড় মারছে বাপের দিকে। সুবহানাল্লাহ কন্যা, আব্বার দিকে দৌড় মারছে, আব্বারে পেটে মেরে দিবে। আপনার আমার নবী ডাক দিছে, এই তলহা দিকে ডাক দিয়ে আনছে, কয় বাবারে মারার জন্য আমি নবী আসি নাই, বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি নবী আসি নাই, শুধুমাত্র পরীক্ষা করছি তোমার ঈমান কেমন, আমার পরীক্ষায় তুমি
নাম্বার 1 পায়া তুমি পাস করছো, 1 নম্বরে পাস তুমি। তলহা, তুমি তোমার বাবার চেয়ে আমি নবীর আদেশের বেশি গুরুত্ব দিছো। আমারে মোহাব্বত করে আমি বুঝলাম, যাও আমি নবী ঘোষণা দিয়া দিলাম আমিও তোমার মোহাব্বত করি। বাচ্চা সাহাবীর সাথে আমার নবীর প্রেম হয়ে গেছে। একদিন নবীর কানে খবর, নবীর প্রিয় সাহাবী বাচ্চা মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার নবী খবর পায়া তলহার বাড়িতে হাজির। তলহার আব্বা বরাকে নিয়ে ভেতরে দেখা বের হয়ে কই, এ বড়, আমার প্রিয় সাহাবী কলিজার টুকরা মোহাব্বতের সাহাবী তলহার চোখ দেখা বুঝতে পেরেছি সময় বড় কম, অল্প সময়ে দুনিয়াতে থাকবে। শোনো, আমি নবী তারে মোহাব্বত করি, ভালোবাসি। তলহা যদি মারা যায় আমি নবীর খবর দিও, আমি নবী আইসা তার জানাজার ইমামতি করুম, আমি নবী তারে কবরে নামাইয়া দেবো, আমি নবী তার জানাজার ইমামতি করুম, আমার খবর দিও। আপনার আমার নবী এই কথা বলে বাড়িতে চলে গেলেন। তলহা রাতের বেলায় মারা যাবে, মৃত্যুর সামান্যতম সময় আগে আব্বাকে ডাক দেখে, আব্বা যান, যদি আমি দিনের বেলা মারা যাই তো নবীর খবর দিয়েন, কারণ আমি জানি আমার নবী আমার জানাজার ইমামতি করবেন, আমার জন্য নবীর মোহাব্বত খুব বেশি। নবী আয়েশা যেন আমার জানাজার ইমামতি করে, নবীর খবর দিয়েন গো আব্বা। তবে সাবধান, রাতের বেলায় যদি মারা যায় আমার আব্বারে কিন্তু, আমার নবীরে কিন্তু খবর দিয়েন না। রাতের বেলা মারা গেলে নবীরে খবর দিয়েন না। কেন সন্তান, কেন? বলে আমি নবীরে মোহাব্বত করি, আমারও নবী মোহাব্বত করে, মোহাব্বতের পরিধি এত বেশি, আমার মোহাব্বতের উপর ভরসা করে বলতে পারি নবী যদি খবর পায় রাতের আধারে বের হয়ে যাবে আমার জানাজা পড়াবার জন্য, কবরে নামানোর জন্য, রাতের বেলা মারা গেলে খবর দিয়েন না, কারণ রাতেই নবী বের হয়ে যাবে। আর মুনাফিক বেঈমান নাফরমানেরা আমার নবীর উপর আক্রমণ করে নবীকে আহত করে ফেলবে। আমার জানাজার চেয়ে আমার নবীর জীবনের দাম অনেক বেশি। অতএব রাতের আধারে নবীরে খবর দিয়েন না, কারণ আমি আমার জীবনের চেয়ে আমি আমার নবীরে বেশি মোহাব্বত করি। বাচ্চা সাহাবীকে নবীর দরবারে নিয়ে আসার পরে সাহাবীর এমন অবস্থা হলো, মুসলমান বাবা নিজের সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, নামাজের কাতারে দাঁড় করাইয়া দিবেন, ইমাম সাহেবের পাশে দাঁড় করাইয়া দেবেন, নিজের কাছে দাঁড় করাইয়া দেবেন। বাচ্চা মানুষ মসজিদে আসবে প্রবণতা চালু হওয়া দরকার, বরং বাচ্চাদের আদর মায়া মোহাব্বত ভালোবেসে বেশি বেশি মসজিদের ভেতরে আনা দরকার। দুঃখ তো এখানেই, বাবা তার সন্তানকে দোকানদারি শিখাইলো, ব্যবসা বাণিজ্য শিখাইলো, রাজনীতি শিখাইলো, কিন্তু নামাজ শিখালো না, নামাজের কোনো তালিম তাকে দেওয়া হলো না। সন্তান এত বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে গেল, কিন্তু সন্তান নামাজ শিখলো না, নামাজ জানলো না। ও মুসলমান, যেটা বলতেছিলাম, আগে নামাজ এর পরে কাজ। আল্লাহর নবী বলে, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলে, যে নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করিয়া দিল। নামাজের ব্যাপারে গাফেল হওয়ার সুযোগ নাই। নামাজ ঐচ্ছিক আমল নয়, আবশ্যকীয় আমল। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। অতএব মুসলমান যুবক বাইরে পায়ে ধরে বলবো, খেলাধুলা করো বাধা নাই, ক্রিকেট খেলো বাধা নাই, ফুটবল খেলো বাধা নাই, আজান হবে নামাজে দাঁড়াও। ও রিক্সাওয়ালা ভাই, রিক্সা চালাবা পরে, নামাজ হবে আগে। হয়তো মাঝে মধ্যে যখন বলে হুজুর আমি বড় গরিব মানুষ, আমার পেটের তাগিদ আছে, আমার পেটের চাহাত আছে,
পেটের দায়ে অনেক সময় কাজ কাম করতে গিয়া নামাজ পিছিয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়। না মুসলমান না, কাজের পেছনে নামাজ রাখার কোনো বিধান নাই, বরং নামাজের পেছনে কাজ থাকবে, কাজ। নবীর সাহাবায়ে কেরামের খবর নিয়ে দেখো তাদের কাছে নামাজের কত গুরুত্ব। ওই যে বলছিলাম তলহা ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তলহা রাদিয়াল্লাহু আনহু আরেকজন তলহা, যে তলহা নামাজে আসতেন, ফজর নামাজের ইতিহাস হলো সবার পরে আসতেন, সবার আগে আগে বিদায় হয়ে যাইতো, আসতো সবার পরে, যাইতো সবার আগে। ফজর নামাজে সবার পরে আইসা নামাজে দাঁড়াইয়া সালাম ফিরাইয়া আগে আগে দৌড়ে বাড়িতে চলে যাইতো। তলহা রাদিয়াল্লাহু আনহুর নামাজের হালাত দেখা সাহাবায়ে কেরামের ভেতরে গুঞ্জন, আলোচনা, পর্যালোচনা। ব্যাপারটা কি? তলহা নবীর দরবারে বসে না, নবীর হাদিস শুনে না, জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করে না, আসে সবার পরে, জায়গা সবার আগে, আলোচনা পর্যালোচনা চলতেছে। আমার নবীর কান পর্যন্ত খবর চলে গেছে। নবীর কানে খবর, নবী গো আপনার সাহাবী তলহা ফজর নামাজে সবার পরে আসে, সবার আগে আগে চলে যায়। আপনার আমার নবী বলো সাহাবীরা, আমার তলহার কানে খবর দিয়া দিও, আগামীকাল ফজর নামাজ পড়ে সে যেন আমার সাথে সাক্ষাৎ করে যায়, আমার সাথে দেখা না করে যেন তলহা যায় না। ফজরের নামাজে সবার আগে এসে দাঁড়াইছে, ফজরের নামাজ পড়িয়া দৌড় মেরে বাড়িতে চলে যাবে। একজন টান দেয়া কয় তলহা বসো, কি ব্যাপার? নবী বলছে নবীর সাথে তুমি দেখা না করে যেন যাও না, নবীর সাথে সাক্ষাৎ করে যাবা। হযরত তলহা বসে গেছেন, আমার নবী সালাম ফিরাইয়া পেছনে তাকায়া তলহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ইয়া তলহা তাআল হিনা, এদিকে আসো, আমার কাছে আসো। নবীর কাছে আসার পরে নবী প্রশ্ন করে, তলহা বলো আমার কি হয়েছে? আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো নাকি? আমার কোনো আচরণে ব্যবহারে তোমার দিলের ভেতরে কোনো চোট আছে নাকি, কোনো আঘাত আছে নাকি? আরে প্রশ্নটা একটু বুঝেন। আমার নবী জিগায় না তলহা তোমার কি হয়েছে, নবী জিগায় তলহা বলো আমি নবীর কি হলো, আমার কোনো আচরণে ব্যবহারে তোমার মনের ভেতরে কষ্ট আছে কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহা তোমার কি হলো এইটা বলে না, বলো আমার কোনো ব্যবহারে, কোনো কথায়, কোনো কাজে, কোনো আচরণে তুমি কি কষ্ট পাইছো? প্রশ্নটার ভেতরে কত আদর্শ লুকায় রয়েছে, কি চমৎকার আদর্শ। আমরা অন্যকে দোষে, তোর কি হয়েছে, আমার লোকে দেখা করস না, কিরে আমার সাথে দেখা করস না, কি হয়েছে তোর? নবী বলে তলহা বলো তো আমার কি হয়েছে।